বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে আপনাদের পিডিএফ 3 থেকে প্যাসেজ। প্রথম হচ্ছে 2 নম্বরটা, আওয়ার বিলাভড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, हमारे प्यारे नबी হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পেরেছেন ইয়াসিন নুরি ভাই? মিসপা সুলতানা লিখতেছেন? জি জি হুজুর লিখতেছি। প্রথম প্যাসেজ 2 নম্বরটা। সরওয়ার মোস্তফা ভাই লিখতেছেন? জি লিখছি। হ্যাঁ। 3 নম্বর প্যাসেজ, কোরআন শরীফ, দ্য নোবেল কোরআন। দ্য নোবেল কোরআন। লেখা হলে একটু বলবেন, আমাকে জবাব দিবেন, নিজেরা বলতে হবে। জি লেখা হয়েছে। আচ্ছা, হ্যাঁ হুজুর। এরপর লিখেন प्यासा कौवा, দ্য থার্স্টি ক্রো। প্যাসা কৌয়া 4 নম্বর, পৃষ্ঠা নম্বর সহ পাশে লিখবেন, কারণ যারা 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 ছিল না আগে থেকে, তারা যাতে পৃষ্ঠা নম্বর সহ দেখতে পারে। পৃষ্ঠা নম্বর সহ রাখবেন, এসএস নম্বর, পৃষ্ঠা নম্বর। লেখা হয়েছে হুজুর। আচ্ছা, এবার এই প্যাসেজের পড়া ভিতরে কি কি পড়া আছে ওগুলোতে যাই। 6 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আওয়ার বিলাভড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, हमारे प्यारे नबी হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যে শব্দ অর্থগুলো আছে লিখেন, একটু নোট করে নেন যে তিনও প্যাসেজের সমস্ত শব্দার্থগুলি যেগুলো দেখা যাচ্ছে, তিনও প্যাসেজের উপরে শব্দার্থ যেগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে। শব্দার্থ এটা একটু কষ্ট করে লিখে নেন। হলে জানাবেন। জি লেখা হয়েছে। তিনও চ্যাপ্টারের শব্দার্থ। এবার আওয়ার বিলাভ থেকে, हमारे प्यारे नबी হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আপনারা এটা এই প্যাসেজটা পড়ে নেবেন, অর্থাৎ ঘটনাটা পড়ে নেবেন, কারণ ঘটনার সংশ্লিষ্ট সব প্রশ্ন আছে। প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন? আলিফ, আলিফ নাম্বার লিখেন, আলিফ। इन सवालों के जवाब दीजिए। আলিফ আপনারা বুঝতে হচ্ছে, আলিফ নাম্বার, আলিফ। তারপর লিখেন বা, इन जुमलों को सही अल्फाज से पूर्ण कीजिए। বা শূন্যস্থান পূরণ আর কি। তারপরে লিখেন তা, खत खींच कर इन जुमलों को पूरा करो। এই বাক্যগুলো একটার সাথে একটা অমিল আছে, এগুলোকে মিল করতে হবে। বাস, এটা হচ্ছে আমাদের পিডিএফ 3 সাথে পিডিএফ 3 আওয়ার বিলাভডের পড়া। এবার সবার হয়েছে আলিফ বা তা? জি এবার আসেন কোরআন শরীফ, দ্য নোবেল কোরআন। ওই শব্দার্থগুলো শিখে ফেলবেন মুখস্থ।
কোরআন শরীফের প্যাসেজটা, কাহিনীটা পড়ে নিতে হবে। পড়ে নিয়ে যেহেতু প্রশ্নোত্তর আছে, আলিফ, इन सवालों का कोई जवाब दीजिए। এই প্রশ্নোত্তর। আলিফ নাম্বার, বা নাম্বার, এটা এটা শূন্যস্থান পূরণের মতো আর কি, সহি বাক্য দ্বারা বক্সের মধ্যে আলিফ বা লিখছেন। জি আলিফ বা, হুজুর লিখছি। সা, তারপর সা, তা হবে না, अलिफ बा सा। इन सही जुमलों के नीचे लेकर बनाओ। এগুলো উপর নিচে অমিল বাক্যর মধ্যে এগুলো মিল করতে হবে, এখানে শুদ্ধ বাক্য লিখতে হবে। গেল আপনাদের কয় নাম্বার সাজেশন? দা নোবেল কোরআন, প্যাসেজ শেষ। এবার লিখেন, লিখছেন সবাই? জি হুজুর। এবার দেখেন, দা থার্স্টি ক্রো, প্যাসা কাওয়া, শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে আলিফ নাম্বার, इन सवालों के जवाब दीजिए, ওই একই কথা, প্রশ্নোত্তর। अलिफ बा, इन जुमलों को सही अल्फाज से पूर्ण कीजिए। এটাও শূন্যস্থান বাক্য, শূন্যস্থানের মতো আর কি। তারপর তা হবে না, সা, তা বাদ, সা। तस्वीर, तस्वीर कौन चीजों से बनी हुई है, কোন কোন চিজ, কোন কোন শব্দ দ্বারা বানানো হয়েছে, এগুলো শুদ্ধ শব্দগুলো দ্বারা বাক্যগুলো কি করতে হবে, ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সা। আপনাদের প্যাসেজ গেল, আলিফ বা সা, সবাই লিখছেন? জি। জি। এবার আমরা এখান থেকে জাস্ট আমরা হ্যাঁ, প্যাসেজের কাজ শেষ। আমরা এবার এখান থেকে শুধু একটি কবিতা, নাজম, একটা কবিতা, এই পুরো 4টা পিডিএফ এর মধ্যে একটা কবিতা আপনাদের মুখস্থ করতে হবে। মুখস্থ বলবেন, রাইটিং না, জাস্ট মুখে বলবেন আমাকে। মৌসিম কবিতাটা লিখেন, সিজন, সিজনস, 6 নম্বর, মুখস্থ কবিতা। উর্দুতে মুখস্থ কবিতা বলি, এটা মুখস্থ বলতে হবে। লিখছি হুজুর। হ্যাঁ, আর শব্দার্থ 10টা থেকে 5টা, 10টা থেকে 5টা, ওই একই কালকের মতো থাকবে। দেখি, এই হচ্ছে আপনাদের পিডিএফ 3 নম্বরের সাজেশন। 4টা পিডিএফ এর সব পিডিএফ থেকে পরীক্ষা করা হবে না, 4টা থেকে 3টা পিডিএফ, আরেকটা পিডিএফ থেকে সাজেশন দেওয়া হবে, বাস। এই 3টার মধ্যে এক্সাম হবে, ঠিক আছে? তো এখন আমাকে সিলেবাস, এই সাজেশন রিডিং এরটা বলে দিবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, রিডিং বলবো, এটা রিডিং বলবো, আজকে এটা বলবো, আজকে বলবো, আমি বলবো। সিলেবাসটা, সাজেশনটা একটু বলেন, আমি কি কি বলছি। ইয়াসিন নুরি ভাই বলো। জি 2, 3, 4 নাম্বার যে ইয়ে আছে, আমার বিলাভ প্রফেট হ্যাঁ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দি নোবেল কোরআন আর দি থার্স্টি ক্রো, এই 3টা থেকে সব শব্দার্থ পড়তে হবে। আর বিলাভ প্রফেট থেকে আলিফ বা তা, দ্য নোবেল কোরআন থেকে আলিফ বা সা,
এবং দি থার্স্টি ক্রো থেকে আলিফ বাসা ভেরি গুড। এবং পোয়েম মুখস্থ করতে হবে। সিজনস, এটা সিজনস উর্দুতে আমাকে মুখস্থ বলতে হবে, এখানে কোনো লিখতে হবে না, মুখস্থ বলতে হবে। এই হলো পিডিএফ 4 এর কাজ। আর পিডিএফ 4 এর কাজ হচ্ছে এটা, পিডিএফ 3 এর কাজ, হ্যাঁ 3 এর কাজ। আর এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যা সাজেশন দিলাম এর মধ্যে কোন কি বুঝতেছেন না আমাকে বলেন, কোনটা পড়াইতে হবে একটু করে আমি হালকা নজর দিয়ে দিই, 5-7 মিনিট পড়াই দিই, তারপরে আপনাদেরকে ওই রিডিং স্কিলস থেকে কোনটা আসবে দেখে দেখে পড়ার জন্য ওইটা আমি বলে দিব। নিশপা সুলতানা, মোহাম্মদ ইমরান, সাবার মুস্তফা, ইয়াসিন নুরি ভাই আপনারা বলেন কোনো কিছু? না হুজুর, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, যাক ভালো লাগলো, যেহেতু পড়াইছিলাম আগে আপনারা পড়ছেন। ঠিক আছে, নিশপা সুলতানা, মোহাম্মদ ইমরান ভাই, ইয়াসিন নুরি ভাই। জি, আমাদের একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হবে, আপনার ক্লাস ফলো করে হয়ে যাবে। পরীক্ষাটা কবে হবে? পরীক্ষা জি জি জি, পরীক্ষাটা কবে হবে? আপনারা মাথায় রাখেন, আজকের ক্লাস চলে গেলে আর থাকবে 4টা, তো বুঝতে পেরেছেন? আর থাকবে 4টা ক্লাস, আজকেরটা চলে গেলে থাকবে আর 4টা ক্লাস। তাহলে যখন 4টা ক্লাস থাকবে, 2টা ক্লাস হবে আপনাদের আর প্র্যাকটিক্যাল, এরকম সাজেশন এবং হালকা পাতলা যাচাই বাছাই, আর 2টা ক্লাস, 3 নম্বর ক্লাসটাতে পরীক্ষা, 4 নম্বরের রেজাল্ট। ক্লিয়ার? মাথা রাখেন, আর 4টা ক্লাসে 2টা ক্লাস হবে, 3 নম্বর ক্লাসে পরীক্ষা। আপনাদের হাতে প্রায় 14 দিনের উপর সময় আছে। আপনি হিসাব করেন, রবিবার একটা, বুধবার একটা, তারপরের বুধবার, আজকে কি বার? রবিবার, তারপরে রবিবার, আচ্ছা আপনাদের আর 7 দিন সময় আছে। আগামী রবিবার পরীক্ষা, কি বার? রবিবার, আগামী রবিবার। হুজুর আরো 2টা আছে না, রবিবার কিভাবে হবে? ক্লাস 2টা হলে হ্যালো, জি না বলতেছি, আরো 2টা টাকার কথা না। আমি একটু ক্লাসে আছি, পরে ফোন দেন। আমি বসছিলাম ওইটা নিয়ে, আমি 10-15 মিনিট পর আসতেছি, বসেন, ওদেরকে বসতে বলেন, ঠিক আছে? হ্যাঁ, আমি সরি, কি বলছিলাম আমি? নিষ্পাসনা কি বলছিলাম বলেন? আপনি বলতেছেন রবিবারে পরীক্ষা, তো 2টা হলে আমাদের বুধবারে না, সরি, না, আমি মোবাইলে একটা ফোন আসছিল, আসলে পরীক্ষা হচ্ছে আপনাদের বুধবার, আগামী বুধবার, ঠিক আছে? জি জি, আগামী বুধবার আপনাদের পরীক্ষা হবে, রবিবারে আপনাদের ওই লাস্ট প্র্যাকটিক্যাল ক্লাস, এটা বলতে চাইছিলাম আমি। অর্থাৎ আগামী রবিবার আপনাদের লাস্ট প্র্যাকটিক্যাল ক্লাস, তারপরে বুধবারে আপনাদের কি হবে? পরীক্ষা হবে, ঠিক আছে? তো আপনাদের হাতে হিউজ সময় আছে, বুধবার পর্যন্ত হলে প্রায় 14 দিন প্লাস আপনাদের হাতে সময় আছে। এখান থেকে কোনো কিছু পড়াতে হবে? আর আরেকবার জিজ্ঞাসা করতেছি, হুজুর আগের ভিডিওগুলো একটু ইউটিউবে দিন। ও এটা বলার কথা, হ্যাঁ আপনাদের জন্য ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, আগামীকাল আপনাদেরকে লিংক দিয়ে দিব ইনশাল্লাহ। ওইটাতে আপনারা সবগুলো যা আমি টেলিগ্রামে দিয়েছিলাম সবগুলো ওখানে আপলোড করে দিব, আপনারা ওখান থেকে করতে পারবেন, ওখান থেকে দেখে সব ক্রিয়া করতে পারবেন। সবাই খুশি তো? জি হুজুর, শুকরিয়া। সবার জন্য করে দিলাম। জি, ধন্যবাদ। কালকে ক্লাসে নিশপা সুলতানা, ইয়াসিন নুরি ভাই, ওনারা এই কথাটা বলাতে আমার একটা প্ল্যান ছিল, কিন্তু আসলে করবো কি করবো না একটা দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। যা হোক, আপনাদের জন্য খুলে দিলাম, এটা আগামীকাল সন্ধ্যায় ইনশাল্লাহ আপনাদেরকে লিংক দিয়ে দিব, ওখানে আগামীকাল থেকে আপলোড হবে, সবগুলো পাবেন সিরিয়ালি। আচ্ছা যা হোক, এখন তাইলে এখান থেকে কারো কোনো আর সমস্যা নেই?
যেহেতু বলেছেন তাহলে আমরা পোয়েমটা একবার পড়ে দিতে পারি? হ্যাঁ, একটা মনের কথা বলেছেন, পোয়েমটা একবার পড়া উচিত। হ্যাঁ, খুলেন 35 পৃষ্ঠা। পড়া শেষ হওয়ার পরপরই ইয়াসিন নুরি ভাই এই গ্রুপে সাজেশন দিয়ে দিবেন। জি, ইনশাআল্লাহ। হুম, দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা যাচ্ছে। উচ্চারণটা কি বলছিলাম? দেখি একজন পড়েন তো। কে পারবেন একজন পড়েন। না পারেন। মৌসুম। হ্যাঁ, মৌসিম। মৌসুম। মৌসিম কে মৌসিম মৌসিম বলছি, মৌসাম বলিয়েন না, মৌসিম বলুন। উচ্চারণ সঠিক হচ্ছে মৌসিম। মৌসিম। মৌসিম বলবেন। सीजन पढ़ें একজন পড়েন। एक बरस के मौसम 4 सर्दी में এটা পড়েন তারপরে লাইন सर्दी गर्मी। एक बरस के मौसम 4 सर्दी गर्मी पतझड़ बहार। माशाल्लाह। सर्दी में अक्सर चारों तरफ देखो तो कैसा पड़ता बर्फ। माशाल्लाह। गर्मी में पत्ते फूल और अनाज माशाल्लाह। खाकर हम पर करते राज। একটু এখানে একটু মনোযোগ, पतझड़ এখানে একটু মনোযোগ ছিন্ন হয়েছে। এখানে আমরা কি বলবো, খাকার হাম ফের করতে राज। হ্যাঁ, তারপর বলেন। पतझड़ में पत्ते गिर जाते फिर नए पत्ते आ जाते। माशाल्लाह। सबसे अच्छा मौसम बहार हमको बहुत है उससे प्यार। माशाल्लाह। দেখি ইয়াসিন নুরি ভাই পড়েন, সবাইকে পড়তে হবে। जी। হুম, एक एक बरस के मौसम 4 हाँ सर्दी गर्मी पतझड़ पतझड़ और स्प्रिंग बाहर 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 बाहर। हम्म, बाहर। बाहर है। सर्दी माने की, सर्दी মানে শীত, শীতকাল। गर्मी माने गर्मी মানে গ্রীষ্মকাল, গরমকাল। হ্যাঁ, পাতঝড় মানে হেমন্ত, শরৎকাল, হেমন্তকাল। শরৎ। তারপর জি, বাহার হেমন্ত। মানে বাহার মানে বসন্তকাল। ভেরি গুড। তারপরে পড়েন। सर्दी में अक्सर सर्दी में अक्सर চতুর্দিক চতুর্দিক চা चार চারো चार চারো चारों तरफ মানে চতুর্দিক। হ্যাঁ, जी। सर्दी में अक्सर चारों तरफ देखो হুম, देखो तो कैसा पड़ता बर्फ। হ্যাঁ। তারপর गर्मी में পাকা ফল। पकते হুম, गर्मी में पकते फल হুম, और अनाज। ভেরি গুড। আনাজ, আনাজ মানে হচ্ছে তরকারি খাদ্য, তরকারি খাদ্য। হ্যাঁ, বলেন। তারপর हम না, খাকার खाकर
हम फिर আমরা আবারও फिर फिर হ্যাঁ खाकर फिर करते राज হ্যাঁ তারপর এরপর হচ্ছে पाछड़ में पाते পাতঝড় মে পাত্তে পাতা পাতা पाते হুম, पाते कर गिर হ্যাঁ गिरते गिर जाते गिर जाते হ্যাঁ गिर जाते फिर नए पत्ते आ जाते হুম जी হ্যাঁ হ্যাঁ তারপর सबसे सबसे अच्छा হুম सबसे अच्छा मौसम बाहर হ্যাঁ हम नकी হ্যাঁ हम हम हमको हमको খুব খুব বলো না খুব बहुत খুব बहुत হ্যাঁ हमको बहुत ही बहुत है बहुत है उससे प्यार ভেরি গুড আচ্ছা অর্থ সবাই অর্থ বুঝেছেন অর্থ তো জানেন পারবেন তো জি হুজুর। ইয়া নিসপা সুলতানা পড়েন হুজুর আমি আচ্ছা পড়েন আমি বললাম না, পড়েন যা পারেন আপনাদেরকে এটা মাথায় দিচ্ছি খেয়াল রাখবেন পরীক্ষার রেজাল্ট কিন্তু যেভাবে হয় সেভাবে হবে মাদ্রাসা ক্যাটাগরিতে এ প্লাস এ গ্রেড এ মাইনাস এ প্লাস যে পাবে সে প্রথম স্থান দেখে আপনাদের মধ্যে এ প্লাস পাই দেখা যাবে ইনশাল্লাহ এগুলো যারা বেশি পারে ওরা পারবে আর কি না বেশি পারবে ওরা পারবে কম পারবে এবার মুস্তাফা ভাইয়া তারপর হচ্ছে ইমরান বলা ভাইয়া যায় না বলা যায় না সেটা তখন বলা যাবে আপনিও পেতে পারেন যদি আপনি ভালো করে পড়েন সময় আছে হাতে হাতে অনেক সময় আছে আচ্ছা পড়েন मौसम एक बरस की मौसम 4 सर्दी गर्मी पतझड़ बाहर হুম, सर्दी में अक्सर चारों तरफ देखो तो कैसा पड़ता बर्फ হুম, गर्मी में पकते फूल और अनाज ফুল 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 হবে ফুল ফুল কি না পাকে ফুল পাকে फल 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 হ্যাঁ, फल हैं হ্যাঁ। फल और अनाज কাকার হাম্পার ফল और ফর और ওইটা करते ওইটা বাদ দিছেন কেন ফল और কোনটা ফল और আনাজ বলছি না আনাজ আচ্ছা বলছি তো আনাজ, হ্যাঁ কাকার হাম্পার করতে হ্যাঁ রাত हम पर না हम ফের ফের হবে যে ফের ফের তো এতক্ষণ কি বলতেছি পর হলে পারা হাম্পের হয় পায়ের পর হা দেখতেছেন না হুম হাম্পের করতে রাত রাজ মানে কি আমরা পতঝড় में হ্যাঁ আকার হাম ফের করতে রাজ আমরা রাজত্ব করি মানে রাজত্ব মানে এখানে খুশি হই আনন্দ উদযাপন করা হচ্ছে হ্যাঁ তারপর पतझड़ में হুম पत, पत, पत्ते गिर जाते হুম তারপর হচ্ছে फिर फिर नए पत्ते आ जाए হ্যাঁ आ जाए ना आ जाते হ্যাঁ सब सबसे अच्छा मौसम बाहर হুম हमको बहुत है
उससे प्यार। अच्छा, सरवर मुस्तफा भाई पढ़। एक बरस के मौसम 4, सर्दी, गर्मी, पतझड़, बहार। सर्दी में अक्सर चारों तरफ হ্যাঁ, নামাইতে হবে ওস্তাদ। ও আচ্ছা, হ্যাঁ, ওঠে না কেন? হ্যাঁ, देखो तो कैसा पड़ता बर्फ। হ্যাঁ, गर्मी में पकते फल और अनाज। হুম, তুলতে হবে একটু পরে। হুম, खाकर हम फिर करते राज। হ্যাঁ, पतझड़ में पत्ते गिर जाते, হ্যাঁ, परने परनिए पत्ते आ जाते। ফের ফের सॉरी सर, है फिर नए पत्ते आ जाते। হুম, सबसे अच्छा मौसम बहार, হুম, हमको बहुत है उससे प्यार। মাশাআল্লাহ, সবাই মারহাবা, সবাই খুব ভালো পেরেছেন। যাক, খুব ভালো লাগতেছে দেখে। এবার আপনাদেরকে রিডিং স্কিলসটা বলে দিই। হ্যাঁ, কোনটা রিডিং স্কিলস? ঠিক আছে, রিডিং স্কিলসটা দিয়ে দিই আপনাদেরকে। আপনাদের রিডিং স্কিলস কি আসবে, অর্থাৎ দেখে দেখে রিডিং পড়তে হবে, উর্দু এবার পড়তে হবে জি পিডিএফ 4 থেকে। এটা আপনাদেরকে পড়িয়েছি, আমার মনে হয় ভাইরা সবাই খুশি হবেন। আপনাদের জন্য সহজ করে দিলাম, জান। এটা আসলে সহজের বিষয় না, যেটা পড়ানো হয় ওখান থেকে প্রশ্ন করা উচিত। লিখে নেন উর্দু রিডিং স্কিলস বা উর্দু এবারত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কুরবানি। দ্য স্যাক্রিফাইস অফ হজরত আবু বকর। সবাই লিখেন, সবাই লিখেন, পৃষ্ঠা নাম্বার সহ লিখবেন। এটাই হচ্ছে আপনাদের এখান থেকে পড়তে দেওয়া হবে। লেখা হয়েছে ওস্তাদ। দ্য স্যাক্রিফাইস অফ হজরত আবু বকর রহমতুল্লাহ আলাইহি। তাইলে এই সাজেশনটা সবাইকে দিয়ে দিবেন। পিডিএফ 4 আর পিডিএফ 2 থেকে কিছু সাজেশন দেওয়া হবে। মোটামুটি পিডিএফ 2, পিডিএফ 4, পিডিএফ 3, এই তিনটা থেকেই যা দিলাম সাজেশন, দুইটা তো অলরেডি দিয়ে দিয়েছি, আর একটা থেকে দিব। এগুলা থেকেই আপনাদের 50 নম্বরে পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টার 50 নম্বর পরীক্ষা হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর। ঠিক আছে, তাইলে কারো কোনো প্রশ্ন আছে? জি, তাহলে রিডিংটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্যাক্রিফাইসের উপরে যে স্টোরিটা ওইটাই। হ্যাঁ, দ্য স্যাক্রিফাইস অফ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, এটা গোলা ফেলবেন, এখানে রহমাতুল্লাহ আলাইহি দিছে, এটা রাদিয়াল্লাহু আনহু বলবেন আপনারা। তো এটা তো পড়াইছি, আপনারা সবাই রিডিং করছেন, ইসমাত সুলতানা থেকে শুরু করে সবাই পড়ছে এটা। সে কারণে সবাই এটা বেশি পড়ছে, তাই না? সে কারণে আমি এটাই দিলাম। জি কারো কোনো প্রশ্ন আছে? না হুজুর। ইসমাত সুলতানা, হুজুর ইউটিউবে হচ্ছে ওগুলা দিয়ে দিন, ভিডিওগুলা। তো আর সব কিছু তো দিয়ে বলবো না। দিব, সব তো দিয়ে দিব, বললাম তো পরীক্ষার আগে সব হ্যাঁ, দিয়ে দিয়ে দিন। দুই, মানে মোটামুটি সবগুলো দুই দিনের মধ্যে আশা করি আপলোড হয়ে যাবে, সবগুলো ভিডিও আপলোড হয়ে যাবে। আপনারা খুঁজে খুঁজে এই করে নেবেন। আমি কি ওখানে আচ্ছা। রেকর্ডেড ক্লাস যেভাবে লেখা আছে সেভাবে তুলে দিব আপনাদের সুবিধা হবে? জি জি, হুজুর, এভাবে এভাবে দিলে ভালো হবে। আচ্ছা, আমি এভাবে করে দিব তাহলে, যেভাবে টেলিগ্রামে আছে এভাবে দিয়ে দিব। ডেট তো দেওয়ার দরকার নাই।
ইউটিউবে তো ডেট দিতে হবে না, এমনি রেকর্ডেড ক্লাস এত এত 19 জি নম্বর ক্লাস ওইভাবে দিলে হবে। ওইভাবে দিব। আমরা খুঁজে নিব। হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক আছে আজকের ক্লাস ঠিক আছে তাইলে আচ্ছা। তাহলে এই কথা রইল। আর কোনো কিছু কারো আছে? না কোনো প্রশ্ন নেই হুজুর। পরীক্ষায় কি লেখা আরো কোনো কিছু থাকবে না তো নাকি? হ্যাঁ লেখা, জি রাইটিং স্কিলস না, আপনাদের রাইটিং স্কিলস থাকবে না, হুম। কারণ রাইটিং স্কিলস তো আপনারা উর্দু তো উর্দুতে যেগুলো আসবে যে উর্দু থেকে বাংলায় করতে বললে, ইংরেজি থেকে আপনার উর্দু করতে বললে জিজ্ঞাসা করা হবে, তারপর বাংলা থেকে উর্দুতে বলা, এরকম আসবে। যে উর্দু লিখতে বলতে আপনার শব্দার্থ লিখতে হবে, উর্দু লেখার কোনো কাজ দিই নাই আমি আপনাদের। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ও আপনি যেহেতু লেখার কথা বলছেন, তাহলে লেখা একটা দিয়ে দিই না আপনাদের। ওই কবিতা যেটা আছে এটা সহজ, কথা বুঝতে পারছেন? জি হুজুর। কবিতাটা আপনাদের লিখিত লিখিত থাকবে, মুখস্থ লিখতে হবে, তাহলে আপনাদের একটা কিছুটা ফায়দা হবে আমার মনে হয়। কি বলেন সবাই? হুজুর তো এগুলো কিভাবে দেখবেন আপনি? আপনাদের পরীক্ষা দিব, যেটা পরীক্ষা নিব তো আপনাদের লাইভে, ক্যামেরা আপনাদের অন থাকবে, অর্থাৎ আপনারা লিখবেন, ফেস না হলেও হাতটা যাতে দেখা যায়, অর্থাৎ আপনারা লিখতেছেন সেটা তো দেখতে হবে, তাহলে কেমন হবে? কথা বুঝতে পারছেন? আমি এটা জিজ্ঞেস করবো ভাবতেছি আপনার থেকে। জি জি ওইভাবে হবে, লাইভে হবে পরীক্ষাটা। তা তো আর এভাবে হবে না যে আমি দিয়ে দিব আপনারা দেখে দেখে দিয়ে পুরাই দিবেন, হবে না, এরকম করার কোনো নেই। এই ব্যাপারে কারো দ্বিমত আছে? সরওয়ার, মুস্তফা ভাই, ইমরান ভাই? না হুজুর। আমার সমস্যা হচ্ছে লেখা তো বিষয়টা আসলে একবার পেরেছিলাম ক্লিয়ার করে আমি, বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ দেখেন বলেন, বিষয়টা লিখতে পারলে সরওয়ার ভাই বলেন। লেখা তো আমরা আসলে বুঝি নাই। প্র্যাকটিস করে নাই, লিখতে গেলে দেখা যাচ্ছে যে আমারটা খালি আমি বুঝবো আর কেউ বুঝবে না। না অসুবিধা কি, এটা তো না, আপনারা লিখতেছেন, আপনারা অ্যাটেন্ড করতেছেন, আপনারা কনফিডেন্সের সাথে লিখছেন, এটার উপর নির্ভর করে যে যত ভালো লিখবে সে A+, A- এই ক্যাটাগরিতেই তাদের মূল্যায়ন করা হবে। আমি আশা করব আপনারা খুব ভালো লিখে সবার মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আপনাদেরকে যেভাবে পড়ানো হয়েছে আপনারা একটু মনোযোগের সাথে করলে আপনাদেরকে আরো সুবিধার্থে ইউটিউবের মধ্যে আপনাদের সব দিয়ে দেওয়া হবে, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই। তো এটা একটু লিখে রাখেন ইয়াসিন নুরি ভাই সহ সবাই, যে কবিতা মৌসিম PDF3 এর মৌসিম কবিতা মুখস্থ ও লিখিত, যেটা মুখস্থ লিখতে হবে। হ্যাঁ মুখস্থ লিখতে হবে, এটা লিখে দিবেন। আর PDF4 এর আপনারা এটা লিখছেন, PDF4 এর রিডিং উর্দু ইবারত, দ্য স্যাক্রিফাইস অফ হযরত আবু বকর রহমতুল্লাহ আলাইহি। জি হুজুর লিখছি। হ্যাঁ ওইটা লিখে দেন। এই আপনাদের উর্দু কবিতা মুখস্থ লিখন মৌসিম PDF4 এটা লিখছেন সবাই? PDF3 জি লিখছি। এটা লিখিত। সাজেশনটা ইয়াসিন নুরি ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েন তাইলে। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন। আর আগামীকাল সন্ধ্যার দিকে বা রাত্রে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ইউটিউব লিঙ্ক ওখানে আস্তে আস্তে 2 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে, সবাই সেভাবে করে ফেলবে। ঠিক আছে তাইলে আচ্ছা হুজুর, আসসালামু ভালো আলাইকুম। থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।